কথা বলা বন্ধ করো। আমরা কোথায় ছিলাম বলো? টেরিডোফাইট শুরু করব। আচ্ছা, সুন্দর করে নোট করো। টেরিডোফাইটা, টেরিডোফাইটা। তো এখানে টেরি শব্দের অর্থ উইং বা ডানা, আর ফাইটা মানে কি? উদ্ভিদ। ফাইটা মানে উদ্ভিদ, অর্থাৎ যাদের পাখির ডানার মতো দেখতে তাদেরকে আমরা বলতেছি টেরিডোফাইটা। এটা শুকায় গেছে, গত দিন আনছিলাম, দেখো এটা আজকে পড়ার মতো না, শুকায় গেছে একদম। তো এটার পাতাগুলোর জন্য এদের নামকরণ এমন হয়েছে। হ্যাঁ, পক্ষল, পক্ষল পাখির ডানার মতো দেখতে পাতা, এজন্য এদেরকে বলে পাখির ডানার মতো উদ্ভিদ। আচ্ছা, তো এটার একটা পাতা আমরা আঁকি। নারকেল গাছের পাতা যেরকম আছে না, নারকেল গাছের পাতা, নারকেল গাছের পাতা কি যৌগিক পাতা? খেয়াল করো। আম গাছের পাতা, এই যে একটা আম গাছের পাতা একটা আমি আম গাছের পাতা, এটা এটা ধর আম গাছের পাতা, এটা কিন্তু সরল পাতা। এটা সরল পাতা, দেখো এটা একটা সরল পাতা, তাহলে এটা হলো সিম্পল লিফ বা সরল পাতা। সরল পাতা। আর তুমি নারকেল গাছের পাতার কথা চিন্তা করো, নারকেল গাছের পাতার কথা চিন্তা করো। নারকেল গাছের পাতা কিন্তু যৌগিক পাতা। কিরকম পাতা? এই যে এরকম একটা রেকিস থাকে, যেটাকে আমাদের ময়মনসিংহের ভাষায় বলে ডাগ্গা। হ্যাঁ, এরকম একটা ডাগ্গা থাকে। দেন এইখান থেকে কি শলাকা বের হয়, এখান থেকে শলাকা বের হয়, শলাকা বের হয়। তো আমরা অনেকেই ভুল ধারণা যে এই শলাকাটা মনে হয় পাতা, না, শলাকাটা কিন্তু পাতা না। শলাকাটা কিন্তু পাতা না, শলাকাটাকে বলা হয় পিনা বা পত্রক। আর সবগুলা শলাকা, সবগুলা শলাকা একত্রিত হইয়া, এবং মাঝখানে যে রেকিসটা আছে, এই রেকিসটা সবগুলাকে একত্রে আমরা একটা পাতা বলি। তাহলে এখানে একটা পাতা, এখানে একটা পাতা। তা নারকেল গাছের পাতা যেটা গাছের সাথে, গাছের কাণ্ডের সাথে অ্যাটাচড, ওই পুরা জিনিসটাকে একটা পাতা বলে। মানে বড় যে বড় সড়ো জিনিসটা, পুরা জিনিসটা হলো একটা পাতা। আর যে এক একটা শলাকা বলি আমরা, যেটা জারু বানাই, এগুলোর নাম কি? পিনা। এই যে এখানে সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে, এগুলোর নাম কি? পিনা, পিনা। এই ধরনের পাতাকে কি বলবো? বের করে দেবো, যে কথা বলবো একদম সরল পাতা। আর এই পাতাটা কেমন পাতা? যৌগিক পাতা। তাহলে এটা হলো যৌগিক পাতা, যৌগিক পাতা। এই পাতাটা হলো যৌগিক পাতা। তাহলে আমরা যে ফার্ন পড়বো বলতো, ফার্ন কি থ্যালয়েড? ফার্ন কি থ্যালয়েড? ফার্ন কি থ্যালয়েড? মরসিলো থ্যালয়েড। ফার্ন কি থ্যালয়েড? না। ফার্ন মূল কাণ্ড পাতা আছে। তাহলে ফার্নে আমরা পড়তেছি ফার্ন বা টেরিডোফাইটা, টেরিডোফাইটার একটা নাম কি? ফার্ন। তো এই ফার্নের ক্ষেত্রে, ফার্নের ক্ষেত্রে মূল কাণ্ড পাতা আছে, এই যে পাতা আছে, কোন ধরনের পাতা বলতো? যৌগিক পাতা। আর এই পাতাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরকম, দেখো এই যে দেখো, এদিকে একটা তার পাশে আর একটা, এদিকে একটা তার পাশে একটা, এগুলো পিনা, পিনা। হ্যাঁ, তো এগুলো দেখতে পাখি পালকের মতো। তুমি যদি কবুতরের একটা দেখবা, যে কবুতর ধরতে গেলে অনেক সময় মানে কি পাকটা টাকা হাতে আইসা পড়ে না, দেখবা যে ওইটা কি এরকম, এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা এদিকে একটা, পাকটার মধ্যে এরকম আছে বিন্যাসটা। তো পাখির পালকের ন্যায় এই পাতাগুলা, পাখির পালকের ন্যায়, পাখির পালকও কিন্তু সেম টু এরকমই, এদিকে একটা থাকে এদিকে একটা থাকে, এদিকে একটা এদিকে একটা। তো পাখির পালকের নয়, এই জন্য এটাকে বলে পক্ষল যৌগিক পাতা। তো যেহেতু এরা থ্যালয়েড না, আমরা বলতেছি এরা থ্যালয়েড না, তার মানে মূল কাণ্ড পাতা আছে। থ্যালয়েড না, থ্যালয়েড না, তার মানে মূল কাণ্ড পাতা আছে, মূল কাণ্ড পাতা আছে, মূল কাণ্ড পাতা আছে, মূল কাণ্ড পাতা আছে। এখন বলো পাতাটা কি রকমের? পক্ষল যৌগিক। সরল পাতা নাকি যৌগিক পাতা? পাতাটা হলো পক্ষল যৌগিক। পাতা পক্ষল, পক্ষল যৌগিক, পাতা পক্ষল যৌগিক। এটা কম্পাউন্ড লিফ, এটা সিম্পল লিফ না। তাহলে ফার্নের পাতা আছে, মূল আছে, কাণ্ড আছে, এবং এদের যে পাতাগুলা, এরা দাম পাতার মতো সরল পাতা না, এরা হলো কি? যৌগিক পাতা, যৌগিক পাতা। অর্থাৎ মাঝখানে একটা জিনিস থাকে, এটার নাম হচ্ছে র্যাকিস, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি ডাগ্গা। ঠিক আছে, এই যে র্যাকিস, যেখানে আমি ধরে রাখছি, এটার নাম কি? র্যাকিস। আর র্যাকিস থেকে কি বের হয়েছে? পিনা। তুমি যদি হাতে নিয়ে একেবারে খুব সূক্ষ্মভাবে দেখো, পিনার মধ্যে কোনো বিন্ত নাই, মানে বুটা নাই। আম গাছের পাতার মধ্যে কি একটা বুটা আছে না? হ্যাঁ, বাট এদের পিনার মধ্যে কোনো রকমের কি নাই? বুটা নাই। তাহলে আমি পিনা থেকে একটা কথা বলতে পারি, এটা কি? অবিন্তক। আর দেখো তো, এটা দেখতে কি বল্লভের মতো মনে হচ্ছে না? উপরের পাশটা কি চোখখানা? ধরো একটা পাতা আমি খুলে নিলাম এখান থেকে, এটা পিনা, এটা কি বল্লভের মতো না?
চুক্ষা নাকি, যে সামনের পাটটা কি চুক্ষা, বল্লমের মতো। তো এই পিনাগুলা দুইটা কথা মনে রাখবা পিনা থেকে, একটা হচ্ছে অবিন্তক আর একটা হচ্ছে কিসের মতো, বল্লমের মতো। কি কালার, সবুজ কালার। তাহলে এই যে পিনাটা, এই যে পিনাটা থেকে দুইটা কথা লেখো, লেখো অবিন্তক এবং কি বল্লমাকার। পিনার কথা লেখো, পিনা, পিনা অর্থাৎ ফার্নের যে পিনা আছে, পাতা, পাতার পত্রক যে আছে, পত্রক গুলা বল্লমাকার, পিনা গুলা বল্লমের মতো, বল্লমের মতো, ঠিক আছে। এবং এখানে কোনো বুটা নাই, অর্থাৎ অবিন্তক। পিনার মধ্যে কোনো কি নাই, বুটা নাই। আর পিনাগুলা কই যুক্ত থাকে, রেকিসে। পিনাগুলা কই থাকে, রেকিসে। এই ডাগগাটার নাম কি, রেকিস। এখানে এটা লেখো, এই ডাগগাটার নাম হচ্ছে কি, রেকিস। পিনাগুলা কোথায় যুক্ত থাকে, রেকিসে। কোন রকমের বিন্ত নাই, পিনার মধ্যে কোন রকমের বিন্ত নাই। পিনাগুলা দেখতে কিসের মতো, বল্লমের মতো। পিনাগুলা দেখতে বল্লমের মতো। আচ্ছা, আর শীর্ষ পিনা, একেবারে টপ পয়েন্টে যে পিনাগুলো আছে না, এই যে এইখানে ধরো, এই যে এটার ক্ষেত্রে এই পিনাটা সবচেয়ে বড় হয়। এটা ফার্নের ক্ষেত্রে শীর্ষ পিনা সবচাইতে কি হয়, বড় হয়। ফার্নের ক্ষেত্রে শীর্ষ পিনা সবচাইতে কি হয়, বড় হয়। ফার্নের ক্ষেত্রে শীর্ষ পিনা সবচাইতে বড় হয়। ফার্নের ক্ষেত্রে যে শীর্ষ পিনা আছে, অগ্রভাগে যে পিনাটা আছে, এটা কি চূড়া, একদম চূড়া টপ পয়েন্টে যে পিনাটা আছে, রেকিসের টপ পয়েন্টে যে পিনাটা আছে, এটা সবচেয়ে বড় হবে। আমরা যখন বই দেখবো তখন এগুলা দেখবো, ঠিক আছে। বা তুমি যদি একদম বাস্তবিক ভাবে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এটা দেখো, এই যে দেখো, এই যে এগুলা কি পিনা, এটা শীর্ষ পিনা না, শীর্ষ পিনা তাহলে কি সবচাইতে বড়। আর পিনাগুলা কি বল্লমের মতো, দেখো বল্লমের মতো, বর্ষা ফলক, বর্ষার মতো, ঠিক আছে। চুক্ষা, একটা পার্ট, একটা পার্ট কি শার্প। ওই যে আমরা এর মধ্যে পড়ছিলাম, সেফালোপডাটার মধ্যে পড়ছিলাম, মনে আছে, এমফিওক্সাস বা বল্লাকার প্রাণী, বল্লমের মতো প্রাণী, ঠিক আছে। ওকে, তো আমরা পিনা সম্পর্কে দেখলাম। তো এখন আমাদের একটা বড় একটা চিত্র আঁকা লাগবে। এদের যেহেতু মূল কাণ্ড পাতা আছে, তাহলে আমি এক কাজ করি, এটা হচ্ছে মাটি বা ভূমি, আমি তাদের প্রথমে একটা কাণ্ড আঁকি। বাট এদের কাণ্ডটা না, খেয়াল করো, এদের কাণ্ডটা না স্পেশালাইজড। এদের কাণ্ডগুলা মাটির নিচে থাকে, এদের কাণ্ডগুলা মাটির নিচে থাকে। এটা ধরো কাণ্ড, একটু স্পেশালাইজড কাণ্ড। এই কাণ্ড থেকে ধরো বেরোইলো মূল, এগুলো হচ্ছে ধরো মূল। কাণ্ড থেকে কি বেরোইলো, মূল বেরোইলো, মূল, এগুলো মূল। কাণ্ড থেকে বেরোইছে মূল। আচ্ছা, দেন কাণ্ড থেকে বের হবে কি, পাতা। কাণ্ড থেকে বের হবে পাতা। ছবিটা আঁকো, লাগবে এই পাতাটা একটু বড় করে আঁকো। এটা হচ্ছে রেকিস। একটা পাতা তার হবে না তো, অনেকগুলো পাতা লাগবে। এটা একটা রেকিস, এটা আরেকটা রেকিস। আচ্ছা, রেকিসের মধ্যে কি থাকবে, পিনা থাকবে। রেকিসের মধ্যে থাকবে পিনা, ধরে নাও এগুলো পিনা, এগুলো ধরো পিনা। রেকিসের মধ্যে থাকে পিনা। আচ্ছা, এটাকে আমরা পিনা বানাই, বল্লমের মতো। তো তো বল্লমের মতো, যা সেরকম আঁকলাম, বল্লমের মতো আমি আর আঁকলাম না, ধরে নাও যেগুলো বল্লমের মতো। আমরা সরলভাবে আঁকলাম। এগুলো এক একটা পিনা, এগুলো এক একটা পিনা। আর শীর্ষ পিনাটা বড় থাকে, শীর্ষ পিনাটা একটু বড় থাকে, শীর্ষ পিনাটা একটু বড়। আচ্ছা, তো এখানে কয়টা পাতা আঁকছি বলো তো, তিনটা পাতা। কয়টা পাতা, তিনটা যৌগিক পাতা আঁকছি। আর এগুলো হলো কি, পিনা। পিনা অবিন্ত্রক এবং এটা বল্লমের মতো দেখতে। আচ্ছা, বা পিনাকে অনেক সময় বলে পত্রক। পিনার অপর নাম কি, পত্রক। পিনা অথবা পত্রক, এটাকে বলতেছে আমরা পিনা অথবা পত্রক, পত্রক। আচ্ছা, এটা কি কাণ্ড। এখন এই কাণ্ডটা না স্পেশালাইজড, একটু আগে বললাম এই কাণ্ডটা একটু স্পেশালাইজড। এই কাণ্ডটা দেখো মাটির নিচে থাকে। এই কাণ্ডটার একটা নাম দিছে তারা, তারা বলছে এই কাণ্ডটার নাম হচ্ছে রাইজোম। এই কাণ্ডটার নাম দিছে কি, রাইজোম। এখন রাইজোম জিনিসটা কি, রাইজোম জিনিসটা হলো তোমার যে সমস্ত কাণ্ড, রাইজোম গুলা এরকম যারা মাটির নিচে থাকে। আমরা নর্মালি মনে করি যে কাণ্ড মনে হয় সবসময় মাটির উপরেই থাকে। হ্যাঁ, বড় বড় গাছের ক্ষেত্রে আমরা দেখি যে কাণ্ডগুলা কি মাটির উপরেই আছে, কিন্তু কিছু কিছু অনুন্নত উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে কাণ্ড মাটির নিচেও থাকে, এদেরকে আমরা বলি ভূনিম্নস্থ কাণ্ড। এখন এটা একটা ভূনিম্নস্থ কাণ্ড। ফার্নের কাণ্ড একটা কি কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, আমি লিখতেছি। তবে এই কাণ্ডটার একটা গুণ কি, বা এটাকে আমরা কেন এটাকে রাইজোম বলে, এটা তোমাদের এখানে আলোচনা বলে নাই। তোমাদের বই বলছে এদের কাণ্ডকে রাইজোম বলে, আর কিছু বলে নাই। রাইজোম জিনিসটা একটু শিখে রাখো, কাজে দিবে। যারা মাটিতে থাকে, যে সকল কাণ্ড মাটির নিচে থাকে, মানে ভূনিম্নস্থ,
এবং এরা বৃদ্ধি পাবে ভূমির আনুভূমিক বরাবর। যেরকম ধরো তুমি আদা লাগাইছো, আদা, এটা ধরো মাটি, আদা লাগাইছো, আদা কিন্তু সবসময়, এটা ধরো আদা, আদা সবসময় কিভাবে বৃদ্ধি পায় জানো? এই যে আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়। এরা কিন্তু ধরো আদা লাগাইছো, এরা কিন্তু নিচের দিকে বৃদ্ধি পাবে না। কিছু কিছু জিনিস আছে কি নিচের দিকে বৃদ্ধি পায়, কিছু কিছু জিনিস আছে আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়। তাহলে যে সকল ভূনিম্নস্থ কাণ্ড, এরা অবশ্যই কাণ্ড, ভূমি বরাবর বৃদ্ধি পায়, অর্থাৎ আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়। বৃদ্ধি কিন্তু এভাবে না, বৃদ্ধি ঘটে কি এভাবে, অর্থাৎ ভূমি বরাবর। রাইজোম কি? এটা অ্যাকচুয়ালি কাণ্ড নাকি মূল? ফার্স্ট অফ অল বলো এটা কি? আরেকটা পেস লাগাই দিবা, রাইজয়েড। মশের ক্ষেত্রে আমরা কি পড়ে আসছিলাম? রাইজয়েড। মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। রাইজো মানে দড়ি বা রশি, রশির মতো পার্টকে বলছিলাম রাইজয়েড, বাট ওইটা কিন্তু মূলের মতো ছিল। আর এটা কিন্তু কি কাণ্ড। তাহলে রাইজোম কি? কাণ্ড। কি ধরনের কাণ্ড? ভূনিম্নস্থ কাণ্ড। এটার স্পেশালিটি কি? ভূমি বরাবর বৃদ্ধি পায়, অর্থাৎ আনুভূমিক বরাবর বৃদ্ধি পায়। তাহলে লেখো রাইজোম কি, লেখো যে সকল ভূনিম্নস্থ কাণ্ড, যে সকল ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ, ভূনিম্নস্থ মানে মাটির নিচে থাকা, যে সকল ভূনিম্নস্থ কাণ্ড আনুভূমিক বরাবর বৃদ্ধি পায় তাদের রাইজোম বলে। তাদের রাইজোম। তাহলে রাইজোম মূল না কাণ্ড? তাদের রাইজোম বলে। রাইজোমের আরো দুইটা উদাহরণ কি? আদা হলুদ। এখন বলো আদা হলুদ তাহলে কি কাণ্ড নাকি মূল? আদা হলুদ কিন্তু কাণ্ড। এগুলো লাগবে আমার সামনে, দশম অধ্যায় যখন পড়বো তখন লাগবে। তোমার মনে হতে পারে ভাই এই শুরু একটা অধ্যায় মানুষ তো তিন ক্লাসে পড়াই, অন্যান্য স্যাররা তো 3 ক্লাসে পড়াই ফেলে। হ্যাঁ পড়াইতে পারে, আমি পড়াইতে পারি, ঠিক আছে, কিন্তু তোমার বেসিকে ঘাটতি থাকবে। এই যে দশম অধ্যায়ে আমরা এই পড়াটাই পড়বো। আমি সবসময় একটা কথা বলি যে একটা অধ্যায় পড়তেছি মানে একটা অধ্যায় পড়তেছি না, ঠিক আছে, আশেপাশে যা আছে সব আমরা পড়ে ফেলি, পরে আমার সহজ লাগে, ঠিক আছে। ওকে, যে সকল ভূনিম্নস্থ কাণ্ড আনুভূমিক বরাবর বৃদ্ধি পায় তাদেরকে রাইজোম বলে, যেরকম আদা হলুদ। ওকে, আমরা ফিরে আসি। তাহলে রাইজোম দেখলাম, এদের কাণ্ডের প্রকৃতি হচ্ছে রাইজোম। এদের যে মূল আছে, মূলগুলো দেখো এক গুচ্ছ মূল, এটাকে আমরা বলি গুচ্ছ মূল। এখানে আছে গুচ্ছ মূল, অথবা এটাকে বলে অস্থানিক মূল বা অপ্রধান মূল। এগুলো প্রধান মূল না, গুচ্ছ মূল কখনো প্রধান মূল না, অপ্রধান মূল। প্রধান মূল কি, অপ্রধান মূল কি, সপ্তম অধ্যায়ে আলোচনা করব। বড় বড় গাছের ক্ষেত্রে থাকে প্রধান মূল। ব্রণমূল পরিবর্তিত যে মূল গঠন করে তাকে বলে প্রধান মূল। আর ব্রণমূল নষ্ট হয়ে গিয়া অনেকগুলা মূল তৈরি করলে এটাকে বলে অপ্রধান মূল বা গুচ্ছ মূল। এক গুচ্ছ মূল এখানে আছে, এই জন্য এটাকে বলি গুচ্ছ মূল। প্রধান অপ্রধান এগুলো আমরা পরে আলোচনা করব, এই অধ্যায়ের আলোচনা না এটা। তুমি যা আপাতত মনে রাখবা এদের মূল গুচ্ছ মূল অথবা কি অপ্রধান মূল। প্রধান মূল না, এদের অপ্রধান মূল। হ্যাঁ, এদের প্রধান মূল নষ্ট হয়ে যায়, ব্রণমূল নষ্ট হয়ে যায় এদের ক্ষেত্রে। আপাতত ওই পড়া এখন লাগবে না। পাতা নিয়ে পড়ছি আমরা, পাতা যৌগিক পাতা। এই পুরাটা মিললে কি একটা পাতা না? পুরাটা মিললে একটা পাতা। এই পাতার একটা নাম আছে, ফার্নের পাতাকে আমরা বলি ফ্রন্ট। তাহলে এই যে পাতাটা একটা পাতা, এই পাতার আর একটা নাম কি? ফ্রন্ট। ফয়র ফলা দন্তান নয়ড, ফ্রন্ট। এটা পরীক্ষা আসার মতো। ফার্নের পাতাকে ফ্রন্ট বলে। ফার্নের পাতাকে কি বলে? ফ্রন্ট বলে। ফার্নের পাতাকে ফ্রন্ট বলে। ফার্নের পাতাকে আমরা কি বলছি? ফ্রন্ট। ফ্রন্ট। আচ্ছা, এখন নিচের দিকে কিছু থাকবে কচি পাতা। নিচের দিকে যে কচি পাতাগুলো থাকে এইগুলা একটু এই যে এরকম দেখো একটু কি অবস্থায় থাকে? পাকানো অবস্থায় থাকে বা পেঁচানো অবস্থায় থাকে। নিচের দিকে কচি পাতা থাকে, এই পাতাগুলো একটু কি থাকে? পাকানো অবস্থায় থাকে। পাকানো অবস্থায় দেখো এখানে কি আছে? পাকানো অবস্থায় পাতা আছে। পাকানো অবস্থায় পাতা আছে। হ্যাঁ, এখানে পাকানো অবস্থায় কি আছে? পাতা আছে। এগুলো কচি পাতা। কচি পাতা। তাহলে কচি পাতা কেমন বলতো? কুণ্ডলিত। কেমন? কুণ্ডলিত, এরকম কুণ্ডলিত হয়ে রয়েছে। কচি পাতাগুলো এরকম কুণ্ডলিত হয়ে রয়েছে, গোলাকার হয়ে রয়েছে। এই যেখানে একটা কি সার্কেল তৈরি করে ফেলছে। তাহলে কচি পাতা কুণ্ডলিত। নিচের দিকে গোড়ার দিকে কচি পাতা কুণ্ডলিত। এই যে পাতাটা দেখো, এটা হচ্ছে কচি পাতা। নিচের দিকের পাতাগুলা কি? কচি পাতা। এই কচি পাতা লেখো, কচি পাতা। আমি যেভাবে লেখার চেষ্টা করি এভাবে লিখো, সবকিছু লিখবো, আমি যা লিখি। কচি পাতা। কচি পাতা কেমন অবস্থায় থাকে? কচি পাতা থাকে কুণ্ডলিত অবস্থায়। কুণ্ডলিত। কুণ্ডলিত থাকে। কুণ্ডলিত থাকে কচি অবস্থায়। কচি পাতাগুলা কুণ্ডলিত থাকে। কতে কচি, কতে কুণ্ডলিত। এই যে কুণ্ডলিত অবস্থাটা, এটার একটা নাম আছে। কুণ্ডলিত থাকা, কচি পাতা কুণ্ডলিত থাকার যে অবস্থাটা, এই পজিশনটাকে বলে সার্সিনেট ভার্নেশন।
সার্সিনেট। সার্সিনেট দেখো সার্কুলার থেকে আছে, সার্কুলার। এই যেগুলো কি পেঁচায়া কুণ্ডলিত হয়ে একটা সার্কুলার শেপ নিয়ে গেছে সামনে একদম টপ পয়েন্টে, সার্কুলার সার্সিনেট। বার্নেশন মানে বিন্যাস, বার্নেশন মানে কি বিন্যাস, বার্নেশন, সার্সিনেট বার্নেশন। এই যে পেঁচায়া থাকা এটাকে আমরা বলি কি সার্সিনেট বার্নেশন। পেঁচায়া থাকাকে আমরা বলি কি সার্সিনেট বার্নেশন। ইটস এ পজিশন বা স্টেজ, এটা পাতার একটা অবস্থান নাম, এটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু অবস্থান নাম। আর যদি বলে কচি পাতাকে কি বলে, এই যে কচি পাতা, এই কচি পাতার নাম, কচি পাতার নাম, এই পাতা কে বলি আমরা, এই পাতার নামটা হচ্ছে কতে কচি, কত হচ্ছে ক্রোজিয়ার। দেখো ক্রোজিয়ারের মধ্যে ক আছে, ক্রোজিয়ার, ক্রোজিয়ার নামটা একটু কঠিন, বাট একটু টেকনিক্যালি পড়লে সহজ হয়ে যাবে কয়েকবার পড়লে। পাতা আমরা দেখলাম বড় বড় পাতা আছে, আমি একদম মামি সিংহের পাশে বলি বাত্তি পাতা, আর নিচে আছে আবাত্তি পাতা। বাত্তি পাতাকে আমরা বলি ফ্রন্ট। বলো ফার্নের পাতাকে কি বলে, ফ্রন্ট। আর কচি পাতা কি অবস্থায় থাকে, কুণ্ডলিত। কচি পাতার কুণ্ডলিত অবস্থাটাকে বলে সার্সিনেট বার্নেশন। হ্যাঁ, সার্সিনেট মানে সার্কুলার, গোলাকার, এখানে গোলাকার বিন্যাস লাভ করতেছে টপ পয়েন্টে এরকম। বার্নেশন মানে বিন্যাস, তাহলে সার্সিনেট বিন্যাস হচ্ছে কুণ্ডলিত থাকা। আর পাতাটা, কচি পাতাটার নাম কি, কচি পাতাটার নাম কি ক্রোজিয়ার। ক্রোজিয়ার মানে কচি পাতা, কতে ক্রোজিয়ার, কতে কচি পাতা, এক কথাই শেষ। ক ক দাগায় রাখো, এখানে ক ক দাগ দিয়ে রাখো, তাহলে মনে থাকবে। কতে ক্রোজিয়ার, কতে কচি পাতা, কতে ক্রোজিয়ার, কতে কচি পাতা। এখন আবার বলতেছি, সার্সিনেট বার্নেশন আর ক্রোজিয়ারের মধ্যে পার্থক্য কি, প্যাস লাগাই দেয় মানুষে। মানুষ এরকম প্রশ্ন করে কচি পাতাকে কি বলে, অনেকে উত্তর দেয় সার্সিনেট বার্নেশন, একদম রং আনসার। সার্সিনেট বার্নেশন হইছে পজিশনটার নাম, আর পাতাটার নাম কি ক্রোজিয়ার। তাহলে পাতার নাম কি, অবশ্যই ক্রোজিয়ার। যদি বলে কুণ্ডলিত থাকা কে কি বলে, সার্সিনেট বার্নেশন। আচ্ছা, তাহলে কচি পাতা গেল, রাইজুম গেল, মূল গেল। হ্যাঁ, যৌগিক পাতার প্রত্যেকটা খণ্ডককে আমরা বলতেছি পিনা, পিনা অবিন্ত, পিনা বললাম আকার। আর শীর্ষ দিকের ফার্নের ক্ষেত্রে শীর্ষ দিকের পিনাটা কি সবচেয়ে বড়। আচ্ছা, বাকি কথাবার্তাগুলা আমরা এই যে এরকম একটা যে দাগ দিয়ে লিখছিলাম প্রথম ক্লাসে, এখানে ছিল শৈবাল, ছত্রাক, মশ, এখানে ছিল লেখা লাগবে না, আগের খাতাগুলো দেখো, জাস্ট প্রথম ক্লাসটা দেখো, নগ্নবীজি, আবৃতবীজি। এই যে এইখানে এখানে যা যা লিখছিলাম, এখানে এগুলো তো মনে থাকার কথা। এগুলো কি টুয়েন না বলো, এগুলো কি টুয়েন। টুয়েন মানে কি ফাইটিক, স্পোরোফাইটিক। টুয়েন মানে স্পোরোফাইটিক, তাহলে এরা স্পোরোফাইটিক। আমরা ফার্ন পদ্ধতি স্পোরোফাইটিক। একটু আগে দেখলাম মূল কাণ্ড পাতা আছে। আর সর্বপ্রথম ভাস্কুলার টিস্যু শুরু হয়েছিল না এখানে, সর্বপ্রথম ভাস্কুলার টিস্যু শুরু হয়েছিল এখানে। তো অনেক বৈশিষ্ট্যগুলো আমরা আগে থেকে পড়ি বা জানি, এখন খালি দেখবো। পরের পয়েন্টটা লিখবা তোমরা, যে কি লিখবা, যে ফার্নের বৈশিষ্ট্য লিখো, পয়েন্টের নাম দাও ফার্নের বৈশিষ্ট্য। এটা তো জাস্ট পরিচয় দেখাইলাম, এখন লেখো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য তুমি সবগুলাই পারো, যারা আগের ক্লাসগুলোতে ছিলা। হ্যাঁ, যারা ছিলা, একটা সিঙ্গেল লাইনও নাই যে তুমি এগুলো পারো না, সব পারবা। দেখো এটা তো অপুষ্পক, অপুষ্পক থাকলে কি অবিজি, তাই না? দেখো এদের দেহ অপুষ্পক, ভাস্কুলার টিস্যু আছে, ভালো কথা। ক্রিপ্টোগামাস মানে অপুষ্পক। হ্যাঁ, তারপরে এখানে আসো, দেখো অপুষ্পক, অবিজি, স্পোরোফাইট মানে কি টুয়েন, মূল দেহ কি টুয়েন, কারণ দাগের এই দিকে ছিল, তারা এই দিকে ছিল, উন্নত দিকে ছিল। আর আমরা এটা পড়ছিলাম যে স্পোর অঙ্কুরিত হয়ে ফার্নের ক্ষেত্রে কি তৈরি হয়, থেলাস, সরি মশের ক্ষেত্রে থেলাস, আর ফার্নের ক্ষেত্রে প্রোথেলাস। এই কথাটা কিন্তু মনে রাখো, ফার্নের ক্ষেত্রে একটু লেখা রাখো স্পেশাল ভাবে এটা। দেখো মশের ক্ষেত্রে, মশের ক্ষেত্রে স্পোরটা অঙ্কুরিত হয়ে কি তৈরি করে, অঙ্কুরিত হয়ে তৈরি করে, পরিস্থিতি আমরা কতদিন, থেলাস অথবা প্রোটোনেমা। এটা তো পরীক্ষা তো আসলো, এটা শুক্রবারের পরীক্ষা আসছে না তোমাদের, প্রোটোনেমা, প্রোটোনেমা। এই বেশের উপস্থিতি ভালো নাই, এই জন্য স্টুডেন্টরা মানে কি বলে রেসপন্স কম, ওদের উপস্থিতি ঠিকঠাক করবা। স্পোর অঙ্কুরিত হয়ে থেলাস তৈরি করে। আর ফার্নের ক্ষেত্রে, ফার্নের ক্ষেত্রে স্পোরটা অঙ্কুরিত হয়ে তৈরি করে প্রোথেলাস। এটা প্যাচ লাগাবা না, আমি তো এটা প্রথম দিন এই বইয়ের মধ্যে তো লেখা আছে নট, নট প্রোথেলাস, আমি লিখে দিছিলাম না, নট প্রোথেলাস লিখে দিছিলাম না। ফার্ন যখন পড়াইছি তখন কিন্তু সরি মট যখন পড়াইছি তখন কিন্তু আমি লিখে দিছিলাম নট প্রোথেলাস, ইটস থেলাস। বইয়ের মধ্যেও কিন্তু নট লেখা আছে। আর শুক্রাণুর ক্ষেত্রে বলছিলাম কি, এটা ডি ফ্লাজেলা, আর এটা কি বহু ফ্লাজেলা। শুক্রাণুতে ফ্লাজেলা কার, ফার্নের কয়টা, বহু ফ্লাজেলা। আর মশের কয়টা,
দুইটা ফ্লাজেলা। শুক্রাণুর ক্ষেত্রে কিন্তু এটা বলছিলাম। তো এটা ওইখানে দেখবে, এখানে আছে পড়াটা। আচ্ছা দেখো, এটাই বলছে যে প্রোথ্যালাস গঠন করে, মূল কাণ্ড পাতায় বিভক্ত, ভাস্কুলার টিস্যু আছে, ব্রণ সৃষ্টি করে। একদম প্রথম দিকে উপরের দিকে লিখে দিয়েছিলাম না, মস ফান দুইটাই এমব্রায়োফাইটা, মনে আছে না? এমব্রায়োফাইটা মনে আছে? একেবারে উপরে দুইটা আমি লিখে দিয়েছিলাম যে রয়েছে কি এমব্রায়োফাইটা, বহুকোষী। হ্যাঁ, এই যে এমব্রায়োফাইটা একদম তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম, এমব্রায়োফাইটা। মস বলো ফার্ন বলো, দুইটাই বহুকোষী এবং কি এমব্রায়োফাইটা। এটা হ্যাপ্লয়েড, এটা কি মূল দেহ কি ডিপ্লয়েড। এটা এন, এটা কি টু এন। এটা এন দশা প্রধান, টু এন দশা অপ্রধান। আর এদের ক্ষেত্রে টু এন দশা প্রধান, এন দশা কি অপ্রধান। এগুলো সব দেখাইছে, এগুলো পানিবাদ পড়া। কি লেখছো তোমরা? যে বৈশিষ্ট্য লেখছো, পরে লেখবা বই, এখান থেকে আমি কিছু লিখবো না, কারণ তোমাদের সব পড়াই ফেলছে এখান থেকে। এদের স্পোর গুলা দেখো, এদের এই যে দেখো, কাণ্ড কিসে পরিণত হয়? রাইজোমে। পড়ছেন একটু আগে, রাইজোম মানে কি? ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা মাটির আনুভূমিক বরাবর বাড়ে। যেরকম আদা হলুদ, আদা হলুদ ফার্ন কিসের উদাহরণ? রাইজোম কাণ্ডের উদাহরণ। রাইজোম কিন্তু কাণ্ড। স্পোর উৎপন্ন হয়, এদের স্পোর গুলা দেখতে সম হইতে পারে, অসম হইতে পারে। ফার্নের ক্ষেত্রে আমরা, মশের ক্ষেত্রে আমরা দেখে আসছি এরা কি সম, সম, সম। হোমোস্পোরাস, হোমোস্পোরাস অনুন্নত বৈশিষ্ট্য না? হোমোস্পোরাস কিরকম বৈশিষ্ট্য? অনন্ত বৈশিষ্ট্য। এরা যেহেতু আরেকটু আপডেট, আরেকটু আপডেট। আমরা তো বলতেছিলাম যে আমরা যত অধ্যায় সংখ্যা বাড়াবো, ওইদিকে যাবো, আবৃত্তির দিকে যাবো, তত উন্নত হবে। তাহলে মস থেকে ফার্ন একটু আপডেট, একটু উন্নত। এখানে সমস্পোর থাকবে, অসমস্পোর থাকবে। হ্যাঁ, হোমোস্পোরাস, হেটারোসোরাস দুইটাই থাকতে পারে। আচ্ছা, জননাঙ্গ বহুকোষী, বন্ধাকোষের আবৃত পড়াইছি। পুং গ্যামিট সচল এন্থেরিডিয়ামে থাকে, স্ত্রী গ্যামিট নিশ্চল আর্কিগোনিয়ামে থাকে। এই যে পুরুষ মানে কি হৃদয়, পড়াইছি না? আর গুনিয়া মানে কি গাইনি। এগুলো চিত্রমিত্র দেখাইছি। আচ্ছা, সুস্পষ্ট জনুক্রম, হেটারোমরফিক জনুক্রম। টু এন আর এন কি সমান? এখানে কে বড়? টু এন বড়। ফার্নের ক্ষেত্রে কে বড়? টু এন বড়, টু এন বড়, টু এন বড়। এই যে দাগের ওই পাশে যারা ছিল সবাই টু এন, আর এই পাশে যারা ছিল কি তারা এন। শৈবাল ছত্রাক মস এন, ফার্ন অগ্নিবীজ আবৃত কি টু এন। তাহলে এন আর টু এন কিন্তু সমান নয়, তাহলে কি অসম, অসম আকৃতির জনুক্রম গেল এটা। পরে টেরিস, টেরিস হয়েছে তোমার ফার্নের একটা উদাহরণ। আরেকটা পয়েন্ট লেখো, দেখো আমরা মশের উদাহরণ কি পড়ছি? রিক্সিয়া। মশের উদাহরণ হিসেবে কি থাকে? রিক্সিয়া, রিক্সিয়া। ফার্নের উদাহরণ হিসেবে থাকে টেরিস, ফার্নের উদাহরণ হিসেবে থাকে টেরিস। আর আমাদের নগ্নবীজি যখন আমরা গিয়ে পড়বো, নগ্নবীজি, নগ্নবীজির একটা উদাহরণ থাকবে, তার নাম সাইকাস, সাইকাস। আর একবীজপত্রীর ক্ষেত্রে একটা উদাহরণ আমাদের বইয়ে দেয়, একবীজপত্রী, সেটা হচ্ছে দান, দান। এই কমন গুলা তোমাকে জানা থাকা লাগবেই। তারপর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে একটা উদাহরণ আমাদের এখানে বারবার দেয়, সেটা হচ্ছে তোমার জবা। এই যে পাঁচটা কথা লেখা রাখো, কাজে দিবে। পাঁচটা কথা তোমাকে কোনো না কোনো ভাবে হেল্প করবে। ডিরেক্টলি হেল্প না করুক, তোমাকে ইনডিরেক্টলি পাঁচটা কথা হেল্প করবে। তাহলে তোমাকে এখন যদি বলি, ধরো শুক্রাণুতে বহু ফ্লাজেলা, এখানে আমি ফার্ন অপশনে দিই নাই, টেরিস অপশনে দিছি, তাহলে উত্তর কিন্তু টেরিস হবে। কারণ ফার্ন এটা কিসের নাম? মোটামুটি উদ্ভিদ, যে উদ্ভিদের মধ্যে একটা উদাহরণ দিছে জাস্ট, টেরিস গণের নাম, টেরিস একটা গণের নাম, ঠিক আছে? টেরিস, রিক্সিয়া একটা গণের নাম। তাহলে ওইগুলো হচ্ছে উদ্ভিদের নাম, এই উদ্ভিদের একটা উদাহরণ জাস্ট। যেরকম দ্বিবীজপত্রী উদাহরণ জবা, একবীজপত্রী উদাহরণ দান, নগ্নবীজের উদাহরণ সাইকাস, ফার্নের উদাহরণ টেরিস। তাহলে টেরিসের বৈশিষ্ট্য বলা যে কথা, ফার্নের বৈশিষ্ট্য বলা কি একই কথা, বুঝছো? টেরিসের বৈশিষ্ট্য, ফার্নের বৈশিষ্ট্য সেম, রিক্সিয়ার বৈশিষ্ট্য, মশের বৈশিষ্ট্য সেম, জাস্ট দুই একটা স্পেশালিটি থাকে। গেল এটা। দেন আমরা যাই, বইয়ে যাই, বইয়ে বইয়ে দেখো বৈশিষ্ট্য সব পড়ছি, আমি বলবো না। বৈশিষ্ট্য অলরেডি সব পড়া। মূল দেহ কাণ্ড পাতায় বিভক্ত, রাইজোয়েট থাকে, স্বল্পপত্র এগুলো দেখবো, পাতা যৌগিক, কচি পাতা কুণ্ডলিত থাকে, সমস্পোরাস হইতে পারে। হ্যাঁ, তারপর এই পয়েন্ট এখন বুঝবো না, স্পোরাঞ্জি আমি একটু পরে বুঝাবো, এটা পাতা পরে বুঝাবো। প্রোথ্যালাস গঠিত হয় দেখাইছি, রাইজোমের নিচে অস্থানিক মূল তৈরি হয়, এই যে অস্থানিক মূল বা গুচ্ছ মূল। পাতায় রেকিস থাকে, ওই যেটা এটার নাম কি ছিল, পিনাগুলা কই থেকে বের হয়? রেকিস থেকে বের হয়, পাতায় রেকিস থেকে। দেখো তো সবগুলো পয়েন্ট পড়া, একটা দুইটা পয়েন্ট পড়া নাই। স্পোরাঞ্জিয়া আর এই যে এখানে একটা কোয়েশ্চেন দেখে আসলাম সোরাস, এটা আমি পাতায় যখন পড়াবো, আজকেই পড়াবো, এটা পড়াবো, দুইটা পড়াবো আমি। তার মানে তুমি বই লিখে রাখো, মানে বই থেকে এইটুকু পড়বা। এটা তো আমি আর বলবো না, এগুলো লিখে সময় নষ্ট করবো না আমি এখন, কারণ এগুলো সব বুঝাই দিছি তোমাকে, পড়াই দিছি। আগের পড়া, আগে তোমার লেখা আছে, হ্যাঁ, জাস্ট গুছাই লিখে ফেলবা। তাই এটা আমাদের পড়া হয়ে গেছে। এই দেখো সার্সিনেট বার্নেশন, কচি পাতা কেমন আছে? এই দেখো সার্কুলার হয়ে গেছে। কি কেমন হয়ে গেছে? সার্কুলার, ইটস কল সার্সিনেট বার্নেশন। এই যে এগুলা কি পিনা, এক একটা কি পিনা, এগুলা কি এক একটা পিনা। এই যে বাসে নাই পিনা। আচ্ছা, শীর্ষ পিনা কেমন? শীর্ষ পিনা কেমন? সবচাইতে বড়। এই যে শীর্ষ পিনা সবচাইতে বড়। পিনাগুলা কেমন? বল্লমের মতো, অবিন্ত। পিনাগুলা কেমন? অবিন্ত। আচ্ছা, এখন লেখো উপাধি।
বৈশিষ্ট্য বই থেকে লাগবা, কারণ আমি সব বলে দিছি। লেখো উপাধি। আমরা টেরিসকে কি নামে ডাকতে পারি? উপাধি। এটা না, এটা না সূর্যের সূর্যের প্রখর আলোর মধ্যে জন্মাইতে পছন্দ করে, সূর্যের আলোর মধ্যে জন্মাইতে পছন্দ করে, এজন্য এটাকে আমরা বলি সানফার্ন। এটাকে আমরা নাম দিব সানফার্ন। সানফার্ন। তাহলে সানফার্ন কাকে বলে? সানফার্ন কাকে বলে? কাকে? টেরিসকে বলতে পারো তুমি। টেরিসকে কি বলে? টেরিসকে কি বলে? সানফার্ন বলে। সানফার্ন বলে। আরেকটা পাশাপাশি লেখা রাখি, পাম ফার্ন। এই পাম ফার্ন কাকে বলে? পাম ফার্ন বলে সাইকাসকে। সাইকাস কি নগ্নবীজের অন্তর্গত? তো এই সাইকাস, সাইকাসকে আমরা বলি, সাইকাসকে আমরা বলি পাম ফার্ন। দেখো পড়াগুলো সবসময় মানে রিলেট করে পড়তে হয়। বইয়ের মধ্যে অগুছালো ভাবে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় পড়া থাকে, এইটাই তোমার খাতার মধ্যে বা তোমার মাথার মধ্যে গুছায় রাখতে হয়, ঠিক আছে? যেরকম পাম ফার্ন, পাম মানে পাম গাছের মতো, খারাপ পাম গাছের মতো দেখা নগ্নবীজী উদ্ভিদের গুলাকে আমরা পাম ফার্ন বলি। আর সানফার্ন হচ্ছে টেরিসরা, এরা সূর্যের প্রখর আলোতে জন্মাইতে পছন্দ করে, এজন্য এদেরকে আমরা সানফার্ন বলি। এই যে দেখো দুইটা পড়া কিন্তু কাছাকাছি, পাম্পান সানফার্ন কাছাকাছি না? যেখানে দেখবা সমধর্মীয় পড়াশোনা আছে ওইখানে কিন্তু লেখা রাখবা। যেরকম শুক্রাণু আমরা পড়ছিলাম, মস ফার্ন, নগ্নবীজি আবৃতবীজি, ডি ফ্লাজেলা, বহু ফ্লাজেলা, বহু ফ্লাজেলা, ফ্লাজেলা নাই, এরকম সবসময় গুছায় পড়বা। আচ্ছা, টেরিস, সাইকাস, সানফার্ন, পামফার্ন। এই টেরিসকে অনেক সময় অর্ধবায়বীয় বলা হয়, কারণ এটা অনেক সময় না ইটের স্তূপে জন্মায়, এজন্য এদেরকে অনেক সময় সাব এরিয়াল বলে। তাহলে এখানে লেখা রাখো, এদেরকে অনেক সময় সাব এরিয়াল বলে। সাব এরিয়াল। সাব এরিয়াল মানে কি? এরিয়া, ইয়ার থেকে আসছে এরিয়াল। এরিয়াল মানে ইয়ার, ইয়ার মানে বাতাস। দেখো এরা মাটিতে, যারা ইটের স্তূপে জন্মায় তারা কি মাটিতেও নয় একদম, আবার বাতাসেও ঘুরে বেড়াইতেছে না, তারা কি আছে? অর্ধবায়ু অবস্থায় আছে, এই জন্য এটা বলে সাব এরিয়াল। ইটের গায়ে জন্মাইলে, ইট বা স্তূপে, হ্যাঁ কোন স্তূপ অথবা ইটের গায়ে যখন জন্মায়, স্তূপ বা ইট, ইটের গায়ে, ইটের গায়ে জন্মায় যখন, ইটের গায়ে, তখন এটাকে আমরা বলি সাবেরিয়াল। হ্যাঁ, সূর্যের সূর্যের আলোতে, সূর্যের আলো সানলাইট, এই সানলাইটে তারা কি পছন্দ করে? সানলাইটে জন্মাইতে পছন্দ করে, এই জন্য আমরা এটাকে বলি সানফার্ন। আচ্ছা, গেল এটা উপাধি গেল। আচ্ছা পরে দেখো, পরে এখান থেকে কি পড়বো আমরা? দেখো রিক্সার দৈহিক গঠন। রিক্সার দৈহিক গঠন এখন আমি তোমার বিরক্ত লেগে যাবে, কারণ এখানে সব করে ফেলছি আমি। দেখো একটা সিঙ্গেল লাইন পাবা না যারা তুমি বুঝো নাই। রিক্সার দৈহিক গঠন, সরি টেরিস, টেরিসের দৈহিক গঠন আমি পড়তেছি, তুমি জাস্ট মিলাও। এরা টুয়েন নাকি এন? টুয়েন। এদের প্রধান দেহ স্পোরোফাইটিক, স্পোর মানে রেণু, এটাকে বাংলাতে বলছে রেণুধর, কঠিন করে বলছি রেণুধর। ডিপ্লয়েড, মূল কাণ্ড পাতায় বিভক্ত। রাইজোম আছে, রাইজোম মানে রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড, যারা আণবিক ভাবে বৃদ্ধি পায়, এবং আণবিক মানে কয়েক মিটার গভীরে যাইতে বলছে, এটা লাগবে না। নিম্নতক হতে সূক্ষ্ম অস্থানিক মূল তৈরি হয়। রাইজোমের কাণ্ড থেকে কি তৈরি হয়? অস্থানিক মূল। পাতা চিরসবুজ। চিরসবুজ বলে, চিরসবুজ বলতে কি বোঝায় জানো? যে সকল গাছের পাতা কখনো ঝইরা পড়ে না তাদেরকে বলে চিরসবুজ। নারকেল গাছের পাতা কখনো ঝরতে দেখছো? আম গাছের পাতা কিন্তু শীতকালে সব ঝইরা পড়ে, পরে বসন্তকালে নতুন পাতা গজায়, কিন্তু নারকেল গাছের পাতা কখনো ঝরে পড়ে না। নর্মালি যাদের যৌগিক পাতা মোটামুটি তাদের কাছে ঝরে না, এদেরকে বলে চিরসবুজ পাতা, মানে সারা জীবন পাতা থাকে, আজীবন পাতা থাকে, মানে সারা বছর পাতা থাকে। এই ধরনের পাতাকে কি বলে? চিরসবুজ। একটু আগে তোমাকে দেখাইছি পাতাগুলা কেমন, সবুজ বর্ণের। হ্যাঁ, সবুজ বর্ণের, চিরসবুজ। পক্ষল যৌগিক পড়াইছি। ফার্নের পাতাকে কি বলে? ফ্রন্ট বলে। বা বাত্তি পাতাকে ফ্রন্ট বলে, আবাত্তি পাতাকে, কচি পাতা কি বলে? প্রোজিয়ার। কচি পাতাকে বলে প্রোজিয়ার, আর বড় পাতাকে বলে ফ্রন্ট বলে। মুকুল অবস্থায় মানে কচি অবস্থায় পাতা কিভাবে বিন্যাস থাকে তাকে বলে বার্নেশন। ফার্নের পাতা মুকুল অবস্থায় মানে কচি অবস্থায় কুণ্ডলী মানে সার্কুলেশন হয়ে থাকে, এটাকে বলে সার্সিনেট বার্নেশন। অবস্থায় দেখো অবস্থা, অবস্থার নাম কি? সার্সিনেট বার্নেশন। কুণ্ডলী তো কচি পাতাকে, পাতাকে বলে প্রোজিয়ার। কচি পাতা কতে কতি কতে প্রোজিয়ার। যৌগিক পথে প্রত্যেকটি পিনা বলে, পিনা হচ্ছে অবিন্তক, এবং এটা কি কখনো কখনো একান্তর ভাবে থাকে। এটা কি লম্বাটে, শীর্ষক পিনা সর্বাধিক লম্বা। এটা কই বল্লমাকার কই, এটা লেখা আছে কোন এক জায়গায় লেখা আছে, এই যে সরল বল্লমাকার অবিন্তক। আর কি থাকে? রেকিস থাকে। পিনাগুলো কই বসানো থাকে? ডাগা, ডাগাটাকে কি বলে? রেকিস বলে। আর আর রেমেন্টাম নামে একটা পার্ট আছে, আমি এটা পরে বলবো। আর নিম্ন থেকে সোরাই থাকে, সোরাই একটু পরে বলবো, এখন সোরাই বললাম না। তাহলে দেখো এই যে পড়াগুলা, এই পড়াগুলোকে একটাও নতুন না। তাহলে দৈহিক গঠন এটা সিকি আসবে না, জাস্ট এমসিকিউ এর জন্য আসবে। জনন থেকে সিকি আসবে, আর বৈশিষ্ট্য থেকে সিকি আসবে। প্রথম টেরিডোফাইটার প্রথম সিকি হয়েছে যে এটা শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা লাগবে, বুঝছো? এটা যদি না না আসলে ওটা কিন্তু লাগবে, এটা ইম্পর্টেন্ট, এটা আসবে। হ্যাঁ, দেন আমার লাগবে জনন, আর এগুলো এমসিকিউ এর জন্য লাগবে, এগুলো কিন্তু তোমাকে বেসিক ক্লিয়ার করলো, এগুলো লাগবে, সামনে লাগবে। ক নাম্বারে আসবে? বলবে ফ্রন্ট কি, প্রোজিয়ার কি, বা সার্সিনেট বার্নেশন কি, এগুলো প্রশ্ন আসে। রেকিস কি, তো এগুলো তুমি যদি বুঝে থাকো তাহলে এগুলো পারবা।
আচ্ছা, এখন আমি একটু পাতাটা দেখাই, দেন ওই যে তোমরা একটা ওয়ার্ড পড়ছিল সুরাস, ফলস ইন্ডোসিয়াম, এগুলো বুঝবা, এগুলো একদম সহজ পড়া, রেগুলারলি থাকলে তো এগুলো তো কোনো ব্যাপারই না। এখন একটা পাতা নিয়ে আমরা একটা আলোচনা করি। দেখো এই যে পাতা, এই পাতাটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি একটা পিনাকে নিয়া, এই যে এইখানে আমরা কি দেখতে পাবো, মানে এই যে এইটুকু এলাকার মধ্যে, এইটুকু এই এলাকা না, এই যে এইটুকু এলাকার মধ্যে, প্রস্থের মধ্যে, প্রস্তরটুকুর মধ্যে এইভাবে এইখানে কি আছে, জুম করে আমরা কি দেখতে পাই, এটা একটু দেখো, লিখি, দেখো পাতা, পাতার প্রস্থচ্ছেদ, আমাদের টপিকের নাম হচ্ছে পাতার প্রস্থচ্ছেদ, পাতার প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ। এদের পাতা না দ্বিবীজপত্রী পাতার মতো, দ্বিবীজপত্রীর যে পাতা আছে এদের স্ট্রাকচার গুলা দ্বিবীজপত্রীর পাতার স্ট্রাকচারের সাথে মিলে। দেখো উপরে থাকে ঊর্ধ্বতক, উপরে ঊর্ধ্বতক, নিচে থাকে নিম্নতক, নিম্নতক, আর এখানে প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে। ঊর্ধ্বতকের দিকে কিছু কোষ থাকে যারা কোনো রকমের মানে তোমার অনেক স্তম্ভাকার, এখানে কোনো রকমের কি নাই, কোনো রকমের ফাঁকা স্থান নাই, স্তম্ভাকার কোনো রকমের ফাঁকা ফাঁকা স্থান নাই, আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। আর নিচের দিকে কিছু কোষ থাকে যেখানে গোলাকৃতির কোষ থাকে, আর তুমি যতগুলা ফুটবলকে অথবা একটা ডিমকে যদি একসাথে বসাও অবশ্যই মাঝখানে ফাঁকা স্থান থাকবে। তো এখানে ফাঁকা স্থান আছে, এখানে এখানে বাতাস থাকে, এখানে ফাঁকা স্থান থাকে। দেখো নিচের দিকের কোষগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে, আর সাদা কালার যে কোষগুলো দিছি ওইগুলোর মধ্যে কোনো ফাঁকা স্থান নাই। আর উপরে কি বলছি, এটা ঊর্ধ্বতক, উপরেরটা এটা হচ্ছে ঊর্ধ্বতক, ঊর্ধ্বতক এক সারি কোষ দিয়ে গঠিত, ঊর্ধ্বতক দেখো এক সারি কোষ, আর এটা হচ্ছে নিম্নতক, নিম্নতকের মধ্যে আছে কি এক সারি কোষ, ঊর্ধ্বতকে আছে এক সারি কোষ, নিম্নতকে আছে এক সারি কোষ। আমরা পাতাটাই যে এখানে কিভাবে আছে এইখানে জুম করে দেখতেছি, পাতার এই ধরনের কোষকে যেখানে কোনো ফাঁকা স্থান নাই, এই ধরনের কোষকে আমরা বলি পেলিস্যাট কোষ বা পেলিস্যাট প্যারেনকাইমা, এরা প্যারেনকাইমা জাতীয় কোষ। আর নিচের দিকে যেখানে ফাঁকা স্থান আছে, ফাঁকা স্থান আছে, এটাকে বলে স্পঞ্জি প্যারেনকাইমা। এই কোষগুলা প্যারেনকাইমা জাতীয়। তোমরা অষ্টম অধ্যায়ে গিয়ে পড়বা প্যারেনকাইমা, এরেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, অনেকগুলা কাইমা আছে। তো এইগুলা প্যারেনকাইমা জাতীয় কোষ, সরল প্রকৃতির প্যারেনকাইমা, কাইমা প্যারেনকাইমা। তো এরা প্যারেনকাইমা জাতীয় কোষ। দেখো ঊর্ধ্বতকের এখানে কোন রকমের কোষগুলোর যে সারিগুলো আছে কোন রকমের ফাঁকা স্থান নাই, মানে দুইটা কোষের মাঝখানে কোনো ফাঁকা স্থান নাই, এটাকে বলে পেলিস্যাট প্যারেনকাইমা। আর নিচের দিকের কোষগুলো দেখো যেগুলো আমি সবুজে আঁকছি, এগুলো হলো কি ফাঁকা ফাঁকা স্থান যুক্ত, স্পঞ্জ, স্পঞ্জ মানে কি অসংখ্য ছিদ্রযুক্ত। পরিফেরা পরের প্রাণীদেরকে কি বলে, স্পঞ্জ বলে। কেন, অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, তাহলে এখানে ছিদ্র ছিদ্র বা ফাঁকা স্থান আছে, স্পঞ্জি প্যারেনকাইমা। উপরে ঊর্ধ্বতক কয় সারি কোষ নিয়ে গঠিত, এক সারি কোষ, নিচে নিম্নতক কয় সারি কোষ নিয়ে গঠিত, এক সারি কোষ। এক সারি বলতে কি বুঝাইতেছে, দেখো এখানে একটা লেয়ার আছে, যদি এরকম করতাম আরেকটা লেয়ার দিয়ে দিতাম তাহলে কি যেত, দুই সারি, তাহলে এখানে কিন্তু এক সারি কোষ থাকে, এক সারি কোষই এখানে থাকে। তাহলে পাতার প্রস্থচ্ছেদ দেখলাম, এই পাতার প্রস্থচ্ছেদ একটা দ্বিবীজপত্রীর মতো, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে এরকম দেখা যায়। দ্বিবীজপত্রীর পাতা যে আছে না, দ্বিবীজপত্রীর পাতার প্রস্থচ্ছেদের সাথে ফার্নের প্রস্থচ্ছেদ মিলতেছে, আমরা কিন্তু ফার্নেরটা পড়তেছি, তো দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিন্তু এদের মিলে। দ্বিবীজপত্রীর ক্ষেত্রেও দুই রকমের পেলিসেট, পেলিসেট আর স্পঞ্জি, দুই রকমের কোষ পাওয়া যায়। আর একবীজপত্রীর ক্ষেত্রে নরমালি যে কোনো একটা থাকে। আচ্ছা এগুলো পড়বো আমরা সামনে। দেখো পাতাটা আমি একটু দেখি, পাতার অন্তর্গঠনটা দেখো। প্রস্থচ্ছেদ করলে ঊর্ধ্বতক নিম্নতক উভয় দিকে এক সারি করে কোষ থাকে, পড়ছি যে এক সারি কোষ, ঊর্ধ্বতক নিম্নতক থাকে। ঊর্ধ্বতকে কিউটিকল থাকে, কিউটিকল। নিম্নতকে পত্ররন্ধ্র বিদ্যমান, নিম্নতক, এটা এটা একটু লেখা রাখো, নিম্নতকে পত্ররন্ধ্র, এটা এখানে লেখো, ছবির মধ্যে লেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। নিম্নতকে কি থাকে, পত্ররন্ধ্র। যেহেতু শেষ সালোক সংশ্লেষণ করবে, সালোক সংশ্লেষণের জন্য পানি দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলা এই পত্ররন্ধ্র দিয়ে ঢুকে, তাহলে নিম্নতকে কি আছে, পত্ররন্ধ্র আছে, নিম্নতকে পত্ররন্ধ্র থাকে, নিম্নতকে পত্ররন্ধ্র থাকে। উপরের ত্বকে কি থাকে, কিউটিকল, উপরের ত্বকের এখানে লেখো কিউটিকল, উপরের ত্বকের এখানে লেখো কি, কিউটিকল, কিউটিকল। তো উপরের ত্বকে কিউটিকল, উপরের ত্বকে কিউটিকল, নিচের ত্বকে পত্ররন্ধ্র, উভয়ই এক সারি কোষ, উপরের ত্বকটাও এক সারি, নিচের ত্বকটাও কি এক সারি কোষে গঠিত। পরে দেখো উভয় ত্বকের মাঝখানে, মানে উপরের ত্বক নিচের ত্বকের মাঝখানে মেসোফিল স্তর বলে। মেসো মানে মাঝখানে না, মেসো মানে কি মাঝখানে, মেসোফিল, ফিল মানে পাতা, ফিল মানে কি পাতা, তাহলে মেসোফিল মানে কি পাতা মাঝখানের এলাকা, যেখানে আমরা দুই ধরনের কোষ দিছি, এখানে মানে মাঝখানে, এখানে মানে মাঝখানে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, পেলিস্যাট প্যারেনকাইমা থাকে। পেলিস্যাট প্যারেনকাইমার মধ্যে কোনো ফাঁকা স্থান নাই, স্পঞ্জি প্যারেনকাইমা অঞ্চলে কি আছে, ফাঁকা স্থান আছে। আচ্ছা ক্লোরোফিল যুক্ত অবশ্যই, কারণ এখানে তো অবশ্যই কি হয়, কি হবে, সালোক সংশ্লেষণ হবে।
যেহেতু পত্ররন্ধ্র আছে, মনে রাখবা যেখানে পত্ররন্ধ্র থাকে আশেপাশে সালোক সংশ্লেষণ হয়। আচ্ছা, বায়ু প্রকোষ্ঠ বিশিষ্ট, ওই যে স্পঞ্জের এখানে কিন্তু কি বায়ু প্রকোষ্ঠ ছিল, ফাঁকা স্থান ছিল। আচ্ছা, ভাস্কুলার বান্ডল, পরিচক্র, এগুলো এখানে পড়া না, তার মানে এই পড়াটা আমাদের হয়ে গেছে। দুই একটা লাইন তো থাকবে, যেরকম এখানে ভাস্কুলার বান্ডল, আমি এখন বলবো না, এটা সামনে আমার কথা আছে, তো ওইখানে তুমি দেখবে যে হয়ে গেছে, কোনো কিছু স্কিপ যাবে না, একটা সিঙ্গেল লাইনও যাবে না যে তুমি বুঝবা না, ক্লাসে উপস্থিত থাকলেই হইলো। আচ্ছা, পরে জননে আমরা যাবো, জননের আগে আমাদের আরো কিছু বেসিক আছে, ওগুলো আমরা করে নিতে হবে। ওকে, অনেক তাড়াতাড়ি করাইছি আজকে আমি। আরেকটু পর আমাদের বাকি আছে, কারণ অলরেডি তোমরা একটু পিছিয়ে আসলে, এই জন্য আমি একটু স্পিডে পড়াইছি আজকে। কারণ তাদের অলরেডি আমি থেকে শুরু করছিলাম, কাণ্ড টাণ্ড এগুলো পড়াই ফেলছিলাম আগের পিছে, এই জন্য তোমাদের একটু স্পিডে পড়াই ফেলছি, তারা নাই। দেখো একটু বেসিকটা বলি। এটা ধরো রেকিস, এটা রেকিস, তাহলে রেকিস থেকে আমার বের হবে কি পিনা, রেকিস থেকে আমার ধরো পিনা বের হইল, এটা পিনা। আচ্ছা, এটা হলো পিনা, এটার নাম কি তাহলে পিনা। পিনার নিম্নতকে, সব পিনা শুকায় গেছে, পিনার নিম্নতকে, এই যে এটা পিনা, এটা হচ্ছে কি ঊর্ধ্বতক, আর এটা হচ্ছে কি নিম্নতক। নিম্নতকে না, এইখানে কিছু এইটার মধ্যে নাই, এইখানে কিছু ছোট 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 ডট 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 এরকম কিছু পয়েন্ট পাওয়া যায় এইখানেই মূলত, বুঝছো, এইগুলাতেই মূলত আস্তে আস্তে এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে স্পোরের দিকে যাবে, আস্তে আস্তে স্পোর তৈরি হবে। এইখানে যে জিনিসগুলো পাওয়া যায়, চিত্রটা আঁকো, এইখানে যে জিনিসগুলো পাওয়া যায় নিম্নতক, এটা কোন তকে, নিম্নতক, এটা হচ্ছে পিনা নিম্নতক। এইখানে যে জিনিসগুলো পাওয়া যায় তাদেরকে আমরা বলি সোরাস, সোরাস। তাহলে এই যে এগুলোর নাম হচ্ছে সোরাস, বুঝছো, এখানে যা পাওয়া যায় এগুলোর নাম কি সোরাস, এখানে আমরা সোরাস পাই, সোরাস। এখন এই সোরাসটাকে যদি আমরা আরো জুম করে দেখি, তাহলে এইখানে পাবো আমরা স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া। আমি এগুলো ছবি আঁকবো, আজকে জাস্ট একটু লিখে দিতেছি, কাল আগামী দিন আমরা এগুলো ছবি আঁকবো। স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়ার ভিতরে থাকে তোমার স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষের ভিতরে তৈরি হবে স্পোর, স্পোর গুলা অঙ্কুরিত হইয়া তৈরি করবে প্রোথেলাস। আমি একটু গুছাই লিখে দিলাম, তোমাদের বইয়ে অগোছালো ভাবে লেখা আছে, বোঝা যায় না কোনটার পরে কোনটা, তো তুমি আপাতত লিখে রাখো, যখন চিত্র আঁকবো এগুলো পানি পানি হয়ে যাবে, যখন চিত্র আঁকবো তখন পানি পানি হয়ে যাবে। দেখো সোরাস, এই যে সোরাস, সোরাস অ্যাকচুয়ালি যে গুচ্ছটা, এটার ভিতরে অনেকগুলা স্পোরাঞ্জিয়া থাকে, সোরাসের ভিতরে অনেকগুলা থাকে কি স্পোরাঞ্জিয়া, এটা সোরাস, সোরাসের ভিতরে অনেকগুলা স্পোরাঞ্জিয়া থাকে, এই যেগুলো ধরো স্পোরাঞ্জিয়া। আচ্ছা, তাহলে সাদাগুলোর নাম কি বলতো, সাদাটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া। এখন বলো অনেকগুলা স্পোরাঞ্জিয়াকে কি বলে, সোরাস না, স্পোরাঞ্জিয়ার গুচ্ছকে কি বলে, স্পোরাঞ্জিয়া। একটা বলে তুমি স্পোরাঞ্জিয়া বলতে পারো। তাহলে সোরাস কি, তোমাকে যদি কখনো প্রশ্ন করে তুমি বলবা পিনার কোন ত্বকে, পিনার উপরে ত্বকে নাকি নিম্ন ত্বকে, পিনার নিম্ন ত্বকে, এটা পিনার নিম্ন ত্বকের ঘটনা, নিম্ন ত্বকে, পিনার নিম্ন ত্বকে, কিসের উদ্দেশ্যে, জননের উদ্দেশ্যে। এই যে এগুলা স্পোর তৈরি করা, প্রোথেলাস তৈরি করা, এগুলো কি সদস্য সংখ্যা বাড়ানোর না। পিনার নিম্ন ত্বকে জননের উদ্দেশ্যে কিছু সোরাস তৈরি হয়, সব সময় তৈরি হয় না, আবার সব সব পিনাকে কি তৈরি হবে না, কিছু কিছু পিনাই তৈরি হবে, কিছু কিছু পিনার নিম্ন ত্বকে সোরাস তৈরি হয়, কিছু কিছু পিনার নিম্ন ত্বকে সোরাস তৈরি হয়, সোরাস গুলোর ভিতরে থাকে স্পোরাঞ্জিয়া। তাহলে আমরা বলতে পারি অনেকগুলা স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে কি তৈরি করে, সোরাস। অথবা স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ, এই যে একটা স্পোরাঞ্জিয়াম, এই যে স্পোরাঞ্জিয়াম, এগুলো এক একটা সিঙ্গেল সিঙ্গেল স্পোরাঞ্জিয়াম, সাদা সাদা গুলা কি স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে সোরাস বলে। সোরাস কই থাকে, পিনার বা পাতার নিম্ন ত্বকে। সব পাতায় কি সোরাস থাকে না, যেসব পাতায় সোরাস থাকে তাদেরকে স্পোরোফিল বলে। যেসব পাতায়, যেসব পাতায়, যেসব পাতায় সোরাসটা থাকে, সোরাস থাকে, তাদের স্পোরোফিল বলে। স্পোরো মানে কি, যেখানে সোরাস থাকে বা স্পোর তৈরি হবে, আর ফিল মানে কি পাতা, ফিল মানে পাতা, PHY, ফিল শব্দের তো কিন্তু পাতা, ফিল, এই যে PHY, ফিল মানে পাতা, আর ফাইটা, PHYTA, ফাইটা, ফাইটা মানে কি প্লান্ট।
তাহলে যেসব পাতায় সোরাস থাকবে তাদেরকে আমরা বলবো স্পোরোফিল। তাহলে এই পাতাটা একটা স্পোরোফিল। স্পোরোফিলের নিচের কিনারায় নিম্নতকে থাকে সোরাস। সোরাসের ভিতরে থাকে অনেকগুলা কি স্পোরাঞ্জিয়া। এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে থাকে স্পোর মাতৃকোষ, ওইখান থেকে তৈরি হয় স্পোর, দেন এটা প্রোথেলাস তৈরি করে। দেন ওইটা কি তৈরি করে? প্রোথেলাস তৈরি করে। স্পোর মাতৃকোষ এখানে আগামী দিনে এখান থেকে কথা শুরু করা লাগবে আমাদের। আচ্ছা, লাস্টবার বলতেছি, সব পাতায় কি এই যে এই স্পোর গুলা উৎপাদনকারী জিনিসপত্র তৈরি হবে না। সোরাসগুলা যে সমস্ত পিনায় তৈরি হবে ওই সমস্ত পিনাকে আমরা বলবো স্পোরোফিল। তাহলে আমরা বলতে পারি স্পোরোফিলের মধ্যে থাকে স্পোরোফিলের নিচের ত্বকে থাকে কি সোরাস। স্পোরোফিলের এই যে স্পোরোফিল একটা স্পোরোফিল, কারণ এটা হচ্ছে কি পিনা, এই পিনার মধ্যে সোরাস তৈরি হয়েছে, তার মানে এটা স্পোরোফিল। তাহলে স্পোরোফিলের নিচের কিনারায় থাকে সোরাস। সোরাস হচ্ছে কি স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। তাহলে সোরাসের ভিতরে থাকে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়ামের ভিতরে থাকে স্পোর মাতৃকোষ, ওইখান থেকে স্পোর তৈরি হয়। দেন এটা কি তৈরি করে? স্পোরটা অঙ্কুরিত হয়ে তৈরি করে কি প্রোথেলাস। তাহলে সোরাসের আগে আমি এখানে স্পোরোফিল কথাটা অ্যাড করে রাখি, তাহলে আমার আরেকটু সুবিধা হবে। এটা কি স্পোরোফিল। স্পোরোফিল এই যে ক্রমটা, এই ক্রমটা কিন্তু সিকিউর বেসিক। এই ক্রমটা ধরে কিন্তু আমরা সিকিউরটা তৈরি করবো, এটা হচ্ছে কঙ্কাল, সিকিউর কঙ্কাল। তো এই ক্রমটা তোমাকে পারতে হবে। স্পোরোফিল এটাকে তুমি পিনাও বলতে পারো। হ্যাঁ, স্পোর উৎপন্নকারী পিনা, স্পোর উৎপন্নকারী পিনা, এটা হচ্ছে পিনাটা, যে পিনাটার মধ্যে সোরাস থাকে বা স্পোর উৎপন্ন হয়। স্পোরোফিল, সোরাস, স্পোরাঞ্জিয়া, স্পোর মাতৃকোষ, দেন স্পোর, দেন হচ্ছে প্রোথেলাস। আর এইখানে একটা দাগ দিয়ে রাখলাম, তোমরা দাগ দিয়ে রাখো, এইখানে একটা দাগ দিয়ে রাখলাম। স্পোর মাতৃকোষের পরের টুকু হচ্ছে অন্য দশা, আর এগুলো হচ্ছে আরেক দশা। এখানে একটা দাগ দিয়ে রাখলাম। দেন আমরা এখানে 2n এগুলো করবো, পরে মেজারমেন্ট করবো। আগের গুলা 2n, পরের গুলা n, এগুলো পরের ক্লাসে পড়বো, আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। ওকে, থ্যাংক ইউ।